জয়ন্ত টিভির আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ ছোট্ট একটি খবর রয়েছে আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আপনারা প্রায় এক মাস ধরে অপেক্ষা করে রয়েছেন আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলা ম্যাট 638/2021 এই মামলাটির শুনানির জন্য। এই মামলাটি আজকে শুনানি হচ্ছে কিনা, কবে শুনানি হবে, এই বিষয়টি মূলত আজকের এই ভিডিওতে তুলে ধরব। আজকে কিন্তু 17 এপ্রিল 2024 এই তারিখে আপনারা জানেন যে মহামান্য কলকাতা হাইকোর্টে আপার প্রাইমারি নিয়োগ সংক্রান্ত মামলার শুনানির দিন ধার্য করা হয়েছিল, কিন্তু আজকে রামনবমী উপলক্ষে রাজ্য সরকার থেকে কিন্তু ছুটি ঘোষণা করা হয়েছে। এবং প্রথমে আমরা দেখেছিলাম যে মহামান্য কলকাতা হাইকোর্টের যে ক্যালেন্ডার রয়েছে সেই ক্যালেন্ডারে আজকের দিনটি ছুটি ছিল না, কিন্তু পরবর্তীতে একটা নোটিফিকেশন জারি করে জানানো হয়েছে যে আজকে রামনবমী উপলক্ষে মহামান্য কলকাতা হাইকোর্ট বন্ধ থাকবে। তাই আপার প্রাইমারি নিয়োগ সংক্রান্ত মামলা ম্যাট 638/2021 এই মামলাটির আজকে শুনানি হওয়ার কোনো সম্ভাবনা নেই। এবং তাহলে আগামীকালকে কি শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে? এক্ষেত্রে মহামান্য কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য অনুযায়ী দেখা যাচ্ছে যে গতকালকে অর্থাৎ 16 এপ্রিল যে কজ লিস্ট বেরিয়েছে 18 এপ্রিলের জন্য, সেই 18 এপ্রিলের কজ লিস্টে দেখা যাচ্ছে যে আপার প্রাইমারি নিয়োগ সংক্রান্ত মামলা যে বিচারপতিদ্বয়ের ডিভিশন বেঞ্চে রয়েছে সেই বেঞ্চে কিন্তু শুনানি হবে না, কারণ বিচারপতিদ্বয় বসবেন না। কালকে কিন্তু বিচারপতিদ্বয় বসবেন না, এরকম কিন্তু ওয়েবসাইট থেকে তথ্য পাওয়া যাচ্ছে। অর্থাৎ আগামীকালকেও এই মামলাটি শুনানি হওয়ার কোনো রকম সম্ভাবনা নেই। এই মামলাটি তাহলে কবে শুনানি হবে সেটা কিন্তু এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। সেটা আগামীকাল সন্ধ্যেবেলা যখন 19 তারিখের জন্য কজ লিস্ট বেরোবে তখন আমরা অনুমান করতে পারবো যে এই মামলাটি কবে শুনানি হতে পারে। কারণ এই মামলাটিকে নতুন করে আবার মেনশন করাতে হবে, অর্থাৎ যে ডেটে শুনানি হওয়ার কথা ছিল সেই ডেটে কিন্তু আজকে শুনানি হচ্ছে না, আগামীকালকেও বসবেন না। তাই নতুন করে মেনশন করাতে হয় কি অটোমেটিক নতুন কোনো ডেট মহামান্য কলকাতা হাইকোর্ট থেকে দেয়া হয় এই মামলাটি শুনানির জন্য, তার জন্য কিন্তু আমাদের একটু অপেক্ষা করতে হবে। আপনারা নজর রাখুন আমাদের জয়ন্ত টিভির পর্দায়। আমরা যখনই কোনো নতুন তথ্য পাবো তখনই আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ভিডিওটি ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি ফেসবুক থেকে দেখলে পেজটিকে লাইক করে রাখবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।